হুগলি না নদিয়া, কোথায় ভোট দেবেন আর তা নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াই। সেই আইনি লড়াই করে মিলেছিল ভোটাধিকার, আর এবার সেই ভোটারদেরই নাম বাদের তালিকা 621 জনের নাম। আতঙ্কে নদিয়ার চর যাত্রা সিদ্ধিগ্রাম। প্রথমেই আমাদের 371টা নাম বাদ চলে গেছিল পাড়া থেকে। তারপর আন্ডার জুডিশিয়ালে 250 নাম ছিল, সেখান থেকে 251টা, সেখান থেকে 250 এখন 28 তারিখে বাদ হয়ে গেছে। একজনের শুধু নাম উঠেছে। এখন মোটামুটি আমাদের পাড়ায় 621 জনের নাম পুরো টোটালি বাদ হয়ে গেছে। এখন গ্রামের লোক পুরো আতঙ্কে রয়েছে। 2009 সালে নদিয়ার ডিএম এসে দেখে সার্ভে করে বলে গেল যে হ্যাঁ এটা নদিয়ার মধ্যেই পড়ে। তখন স্পেশাল কোটা হিসাবে আমাদের ভোটার সবাইকে বানিয়ে দিয়েছিল। কমিশনার নাম তুললো, কমিশনারই নাম তুললো, কাটলো। ভোটাধিকারের জন্য আদালতে যেতে হয়েছিল। 2009 স্পেশাল নিয়মে ভোটাধিকার দেয় কমিশন। 17 বছর পর সেই ভোটারদেরই নাম বাদ। একদিকে হুগলি, আরেকদিকে নদিয়া, মাঝখান দিয়ে বয়ে গেছে ভাগীরথী। এই ভাগীরথীর পাড়ে চর যাত্রা সিদ্ধিগ্রাম, যা পড়ে নদিয়ার কল্যাণী বিধানসভা এলাকায়। 113 নম্বর বুথ। অভিযোগ, এই বুথের মোট ভোটার ছিলেন 1013 জন। প্রথম ভোটার তালিকায় বাদ পড়ে 371 জনের নাম। বিচারাধীন ছিলেন 251 জন। এর মধ্যে 250 জনেরই নাম বাদ। প্রথমেই আমাদের 371টা নাম বাদ চলে গেছিল পাড়া থেকে। তারপর আন্ডার জুডিশিয়ালে 250 নাম ছিল, সেখান থেকে 251টা, সেখান থেকে 250 এখন 28 তারিখে বাদ হয়ে গেছে। একজনের শুধু নাম উঠেছে। এখন মোটামুটি আমাদের পাড়ায় 621 জনের নাম পুরো টোটালি বাদ হয়ে গেছে। এখন গ্রামের লোক পুরো আতঙ্কে রয়েছে। সামনে বাংলার আবাস যোজনা ঘর পেয়েছে, ওরা ভাবছে কি দ্বিতীয় কিস্তির টাকা পাবো কি পাবো না, লক্ষ্মী ভাণ্ডার টাকা পাওয়া যাবে কি যাবে না। নদিয়ার চর যাত্রা সিদ্ধি হুগলি লাগোয়া গ্রাম। স্থানীয়দের দাবি, আগে তারা হুগলি জেলার ভোটার ছিলেন। 1984-তে ভোট দেওয়ার পরে জানানো হয় তারা নদিয়ার ভোটার, হুগলিতে আর ভোট দিতে পারবেন না। এরপর দুই জেলার প্রশাসনের কাছে গিয়ে সমাধান না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চর যাত্রা সিদ্ধি গ্রামের বাসিন্দারা। আইনি টানাপোড়েনের মাঝে বেশ কয়েক বছর ভোট দিতে পারেননি বলে অভিযোগ। 2009-এ নদিয়ার ভোটার তালিকায় নাম ওঠে। এ তো বাদ যায় 1100 ভোট। এখানে আমাদের 2009-তে হয়েছিল ভোট, স্পেশাল ভাবে হয়েছিল। আর তাও হয়েছিল নদিয়া ডিএম, হুগলি ডিএম দুজনাই এসেছিলেন আমাদের স্কুলে চরযাত্রা সিদ্ধি গ্রামে। দেবাশিস সেন ভোটার কমিশনার ছিলেন 2009-তে পশ্চিমবাংলার। দেবাশিস সেন তখন বলেছিলেন নদিয়া ডিএমকে যে আপনি নেবেন না হুগলি নেবেন এই পাড়াটাকে। হুগলি নাকার করে দিল যে না আমি নেব না। তো নদিয়া ডিএম বললো যে আমি নেব। তো নদিয়া থেকে ভোটারটা তখন হয়। অনেক লড়াই করে পাওয়া ভোটাধিকার, কিন্তু এবার সেই ভোটারদের নামই তালিকা থেকে বাদ। আমার নাম ওটিপিতে ছিল বিচারে, এখন ডিক্লিয়ারে এখন কি এসছে কি এখনো পুরো বাদ গেছে। আমার পরিবারে আমার ফ্যামিলি, আমার বউ এসছে আর আমার ওটিপিতে ছিল। আমাদের নাম 2009 সালে। এখন কি করবো, যেহেতু যেভাবে হোক ভোটের নাম তালিকা তো ওঠাতেই হবে। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।